নমস্কার, আপনাদের প্রত্যেককে প্রাচীন বাংলার ইতিহাসে স্বাগত। একলব্যের বুড়ো আঙুল কাটা নাকি ব্রাহ্মণ্যবাদ? আমার প্রিয় বন্ধুরা কোনোদিনই তাদের নিজেদের যুক্তিতে টিকতে পারেননি। বারংবার তারা নিজেদের স্ববিরোধী যুক্তির প্রমাণ রেখেছেন। আমার প্রিয় বিরোধী বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন। একলব্যের বুড়ো আঙুল কাটা যদি ব্রাহ্মণ্যবাদ হয়, তাহলে দময়ন্তীকে ধর্ষণ ইচ্ছুক নিষাদ এবং ভীষ্মকে বঞ্চিত করা দাসরাজ কি দলিতবাদ? আধুনিক রাজনীতির কল্পনার এক ধারায় দাসরাজ হলেন দলিত। এই কাহিনীতে দেখা যাচ্ছে যে পেডিগ্রি ক্ষত্রিয় না হয়েও নিষাদ দাসরাজ স্বমহিমায় তার রাষ্ট্র শাসন করেন এবং পালিত কন্যার প্রতি কুরুরাজার কাম ভাব বুঝতে পেরে সেই সুযোগের রাজনৈতিক সদ্ব্যবহার করতে চান। এর জন্য তাকে কেউ দোষ দেয়নি। এক মানুষের কাম প্রবৃত্তি ভাঙিয়ে আর একজনের অর্থ প্রবৃত্তি ডালপালা মেলতে চাইবে, সামাজিক মানুষের জীবনে এমন ঘটনা আকছার ঘটে। আধুনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন বিশ্লেষণ করলে এই নীতি আপনারা সর্বত্র চোখে পড়বে যে কাম প্রবৃত্তি উস্কে অর্থ প্রবৃত্তির ব্যবসা। রামায়ণ মহাভারতে কোনো বিশেষ ঘটনাকে সার্বিক বলে সাধারণীকরণ করে যারা জাতবাদী প্রোপাগান্ডা করে তারা এই ঘটনাটাকে সযত্নে এড়িয়ে যান। একলব্য জরাসন্ধের সৈনিক, এটা তার পরিচয়। একলব্যের নিজের বুদ্ধির দোষে আঙুল হারানোকে যদি বিকৃত করে সাধারণীকরণ করে নিম্ন জাতির প্রতি ব্রাহ্মণদের ইত্যাদি গল্প রচনা করা হয় বা ভিকটিম ন্যারেটিভের বাজারিকরণ করা যায়, তাহলে সেই একই সাধারণীকরণের যুক্তিতে দাস রাজার ভূমিকা হয়ে যায় নিম্ন জাতির ধান্দাবাজি। আসলে উঁচু জাত নিচু জাত কোনো কিছুই শ্রুতিতে নেই, মহাভারতে নেই। আমি ওসব উঁচু নিচু জাত বিশ্বাস করি না। এসব বাদ দিয়ে মহাভারত হচ্ছে কেবলই বাস্তববাদ। এখানে যেমন ধর্মপ্রবক্তা নিষাদ আছেন, তেমনি দময়ন্তীকে একা পেয়ে ধর্ষণ করতে যাওয়া নিষাদও আছেন। একলব্য যেমন নিষাদ, এরাও নিষাদ। নিষাদ বাস্তববাদের প্রবক্তা, ব্যাস ও নিষাদ। মহাভারত আসলে বাস্তববাদ। আমরা জানি আমাদের বিরোধী যুক্তিবাদী, বাস্তব বিরোধী, ষড়যন্ত্রকারী বন্ধুরা এসব প্রশ্নের উত্তর কোনোদিনই দেবেন না, কারণ তারা এক রাজনৈতিক দল থেকে মোটা মাইনে পান। তাই তাদের কর্মকাণ্ড সমাজের উপরে কি ধরনের বার্তা আনে, কি এফেক্ট ফেলে, সেটাতে তাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু বন্ধুরা, আজকের এই প্রতিবেদন থেকে আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি। একদিন আপনাদের গড়া ডাস্টবিনে আপনাদেরকেই আসতে হবে। এটার জন্য তৈরি থাকুন। ধন্যবাদ। চোখ রাখুন পরের ভিডিওতে।